শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো মুখ ধুয়ে চলে আসলাম সামনের দিকে। এই দেখো, সকালবেলা উঠে একজন হাত কেটে দিয়েছে, আর কলার খোসাগুলো ছিল, ওই কলার মুখোশের খোসাগুলো, তো ওগুলো দিয়ে খেলতেছে। মানে কাঠারি হাতে নিয়ে এই যে আঙ্গুলটা হালকা ওটা কেটে দিয়েছে, কলগেট লাগিয়ে দিয়েছে। দেখি দেখি দেখাও একটু। এই যে কথা বললে শুনোই না তুমি, এই জন্যই তো। কেমন হইলো বলো? এখন রং খেলবা কিভাবে? রং কেমন করে? এই হাত দিয়ে এই হাত দিয়ে রং খেলবে। তো ও আবার গেল দোকানে দুধ নিয়ে আসতে, চা বানাবো বলে। আমরা এদিকে মুখে আসলাম। আজকের আবহাওয়াটা না একটু ঠান্ডা টাইপের, হালকা রোদ আছে, তবে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে হাওয়া বাতাসের দিন চলেই আসলো। আর বাড়ি তো একদম মানে মিনিটের মধ্যেই পাতা দিয়ে পড়ে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে সেই সকালবেলা থেকে। ওইখানে ধরে না। কি সুন্দর কিউট ছানাগুলো। কিউট ছানা, দুইটা বাচ্চা একই রকম দেখতে, আর দুইটারই কালারটা দেখো একদম আলাদা। মাঝখানটা কালো, পিঠের দিকটা। হ্যাঁ, দেখো কি হাওয়া বইছে, দেখো খেজুর গাছটা একদম হাওয়াতে পাতাগুলো কি দুলছে। শোনো, দাঁড়াও, চলো বলছি। এই দেখো, সকালবেলা একটা তেজপাতার ডাল নিয়ে নিলাম, লাল চায়ে দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগে। আর মাঝে মধ্যে মাংস খেলে তেজপাতাটা শুকিয়ে গেলে তখন দেওয়া যাবে। রেখে দেবো একটা জায়গায়। এই যে তেজপাতা তো দেখাচ্ছি। দেখো আমার ঘর দৌড় সব এখনো অগোছালো হয়ে আছে আজ। আর মুখ ধুয়েই চলে গিয়েছে ওদিকে, সামনের দিকে একটু হাঁটাচলা করে আসলাম 1 মিনিট জাস্ট। যতটুকু সময় ওই ভিডিওতে দেখতে পারো ততটুকু সময় ওখানটায় ছিলাম। তাছাড়া মানে এমনিতে গিয়ে ওই সকালবেলা এতক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাচলা করা সম্ভব হয় না। জাস্ট বলি যে হাঁটাচলা করে আসলাম। তো দেখাচ্ছি, আমার বেগুন গাছে কিন্তু ফল ধরে গিয়েছে 2টা, মানে ফুলের মতো এসেছে, ওই কড়ি যেমন থাকে না, কড়ির মতো এসেছে। তা আমার মনে হয় ওগুলো ফলই হবে। আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ঘর দৌড়ের কি অবস্থা। তো দেখো, গ্লিসারিন দেওয়ার পর কিন্তু আমার স্কিনটা অনেকটা মানে ঠিক হয়েছে আর কি। এর আগে আরও বেশি ফাটা ফাটা ছিল টাইপের। এই দেখো এখন অনেকটা ঠিক হচ্ছে। এই দেখো, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখনো বিছানা, এই যে বিছানা এখনো ওরকমই পড়ে আছে, তোলা হয়নি। সোনা, কড়াইটা নাড়ো না তো, নাড়ো না। ও আবার আজ ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ দিয়ে চলে গিয়েছে বাজারে খরচ নিয়ে আসতে, কারণ সকালবেলার দিকে রান্না হবে, তো সব সবজি একবারে নিয়ে আসলো। বাজারে গেছো, কি নিয়ে আসলা? এই যে এখানে আছে বিস্কিট আর দুধ, চা বানানোর জন্য। বাঁধাকপি এত ভালো লাগে তোমার? বাঁধাকপি সবজি অরিজিনাল ভালো লাগে। সেদিনও নিয়ে আসছিলা। আর টমেটো আছে না বাড়িতে? টমেটো আছে, আজ মটর, মটরশুঁটি আনছি না। দাও আমার হাতে দাও। আর কুয়াশ, এই যে এখানে নিয়ে এসেছে কুয়াশ। কুয়াশটা অনেকেই চিনে না, জানো, পেঁপের মতো দেখতে অনেকটা। আর মটরশুঁটি আর বাঁধাকপি আছে। আজ একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল। এমনিতে রোজ দিন সকালবেলা চেষ্টা করি লাল চাই খাওয়ার, কারণ সকালে এই যে বাজারে গিয়ে দুধ নিয়ে আসতে লাগে, তারপরে দুধ চা খেতে লাগে। আর বাড়ির গাইয়ের বাছুরটা যেহেতু এখন অনেকটা বড় হয়েছে, বাড়ির গাইয়ের দুধ দেয় না আর, তো এর জন্য ওই প্যাকেটের আমল দুধগুলো দিয়ে, লিকুইড যেটা থাকে সেটা দিয়ে চা হয়, তারপরে যে কোনো কিছু রান্না করলে আর কি, মিষ্টি জিনিস, শ্যামাই থেকে শুরু করে পায়েস, সব কিছুতেই ওই প্যাকেটের আমুল দুধটাই দেই এখন। আগে তো পাউডার দুধটাই বেশি নিয়ে আসতো। যাই হোক, একটা কোয়াশ আমি রেখে দিলাম জুয়ের ডালিয়াতে দেওয়ার জন্য, আর বাকি 2টা কোয়াশ দিয়ে দিলাম দুপুরবেলার রান্নার জন্য। তবে এবার আমার এই সবজি রাখার ঝুড়িটা কিন্তু অনেক দিন হয়ে গেল। এগুলোকে আমরা ডেলি বলি। ডেলির মধ্যে এই মানে বাঁশের ঝুড়িগুলোর হচ্ছে যেটা বড় থাকে সেটাকে ডেলি বলে, আর যেটা একদমই ছোট সেটাকে বলে বাটুয়া। তো বাজার থেকে এসে ও বলছে যে প্রচণ্ড খিদে পেয়েছে, চাটা বানিয়ে দাও। তো ঝটপট চাটা এই যে বানিয়ে নিলাম, আগে নিয়ে বাইরে নিয়ে আসলাম। আর সেদিন মুড়ি নিয়ে এসেছিলাম, এই যে প্যাকেটের মুড়িগুলো না ভালো, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মানে ড্যাম হয় না আর কি। আর আমি কি করি, মুড়ি নেওয়ার পর প্যাকেটের মুখটা একদম মুড়ে ঠুড়ে
ওই প্লাস্টিকের একটা বালতি আছে, চালের বালতি, সেখানে ভরে এই যে রেখে দিই। সকালবেলা চা মুড়ি আর বিস্কিট খেয়ে নিচ্ছি। চামচ দেবো, দাঁড়াও খেয়ে নেই তো। জুইকেও একটু চা দিয়ে ভিজিয়ে মুড়ি বিস্কিট দিলাম, ও খেয়ে নিল। আর একটু পরে আমি ডালিয়াটা বানিয়ে খাওয়াবো ভেবেছিলাম, আর ভাত যেহেতু রান্না হয়েছে সকালবেলায়, পরে আর ডালিয়াটা বানাইনি। যেদিন দেখি একটু রান্না হতে দেরি হচ্ছে সেদিন কিন্তু ঝটপট আমি ডালিয়াটা বানিয়ে নিই। আর এই সকাল 10টার দিকে সবজি না হলেও সেদ্ধ ভাত হোক আর যাই হোক, সেটাই একটু তেল ঠেল বা ঘি দিয়ে মাখিয়ে খাওয়াই দিই। প্রত্যেক দিন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নেই। আর এই যে ট্রাঙ্কের নিচটা, খাটিয়ার নিচে একদম কতগুলো জুতা, জুয়ের আমার ব্যবহার করা জুতা, তো তারপরে এই যে প্রচণ্ড নোংরা হয়েছিল, জুতাগুলো রাখা হয় দেখে ওই দিকটা আর মানে কোনোদিন ঝাড়ু দেওয়া হয়, কোনোদিন মনেই থাকে না। তো আজ একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আজ কখন থেকে মেয়েকে বলছি যে একটু বইটা নিয়ে বস একা, কিন্তু একদমই কথা শুনছে না। তো এবারে কাজের ফাঁকে আমাকেই ওকে মানে বসাতে হবে। তো আজ যেহেতু রবিবার আছে, সেরকম একটা কিছু পড়াবো না, ও খেলবে সারাটা দিন। অন্যান্য দিন মানে স্কুলে যায়, আবার স্কুল থেকে এসে টিউশন, সারাটা দিনই ব্যস্ত থাকে। তো আজকে হালকা একটু মানে ওই ড্রয়িংটা করাবো, করানোর পর ওকে খেলতে দেবো। দেখি কি রং করছো। তো আজ হচ্ছে রবিবার, আর রবিবারে যে ড্রয়িং ক্লাস থাকে, তাই ভাবছি ড্রয়িংগুলো একটু করাই। এই যে আপেল করেছে, রংটা করা হয়নি সোনা। এই যে দেখো বক করেছে, বক করেছে, এই যে ফুল করেছে। তো রংটা কোথায় করলো দেখি, আপেল। রংটা ফাঁকা ফাঁকা আছে কেন? ফাঁকা ফাঁকা এক জায়গায় ডিপ করবা না, আর ফাঁকা ফাঁকা দিতে হয় না তো, ভালো করে। ছোটবেলায় তবু হালকা একটু শরীরটা ছিল, এখন দিন দিন যত মানে লম্বা হচ্ছে ততই শরীরটা একদম সরু লাগে। আর এত চিকন লাগে বলেই একটু লম্বাটা আরো বেশি পরিমাণে দেখা যায়। আর সবাই বলে যে তোমার মেয়ে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, এত লম্বা হয়ে যাচ্ছে দিন দিন। এই তো কয়েকদিন আগে আমাদের জুইসোনা কত ছোট ছিল, তাই না? তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, টুকটুক করে আমার পিছনে ঘোরাঘুরি করতো আর মেমি মেমি বলে ডাকতো। আমার প্রতিটা কাজেই ডিস্টার্ব করতো, কিন্তু এখন আর সেরকম একটা ডিস্টার্ব করে না। ও মানে বললে বুঝে। যদি দেখে আমি ভিডিও এডিট করছি তাহলে আমার আশেপাশেও থাকবে না। আর যদি বলি যে একটু দূরে গিয়ে খেলো, তাহলে হয়তো বা দূরে খেলবে, না হলে ওর ঠাম্মির ঘরে গিয়ে চুপচাপ বসে থাকবে। তো তারপরে ওকে রং করা শিখিয়ে দিচ্ছিলাম, আর এখন আমি ওইদিকে বাকি কাজগুলো করব। ঝাড়ুটা সবে অর্ধেক দিয়েছি, তাতেই দেখলাম যে না, সময় তো পেরিয়ে যাচ্ছে, ওইদিকে অনেক বেলা হয়ে যাচ্ছে, আর মেয়ে তো পড়তেই বসছে না। তাই ওকে বসিয়ে দিয়ে এখন ভাবছি ঘরটা একটু ঝাড়াঝাড়ি করব। অনেক মাকড়সার জাল হয়েছে। জুয়ের পাপা আবার বলছে দাঁড়াও, তোমাকে একটা জিনিস বানিয়ে দিই, ওটা দিয়ে তুমি মাকড়সার জাল ঝাড়তে পারবে। এটাও আমাকে বানিয়ে দিল মাকড়সার জাল ফেলানোর জন্য। উপরে অনেক মাকড়সার জাল হয়েছে, তো এই জন্য এই পাটকাঠির মধ্যে এই যে কাঠি ঢুকিয়ে এইভাবে মাকড়সার জালগুলো আমি ফেলবো। চলো, প্রচুর মাকড়সার জাল হয়েছে। কিছুদিন আগে দুপুরবেলা যখন আমার রান্না করা থাকতো, তখন রান্না করা থাকলে না একটা মানে আলাদাই চিন্তা থাকে যে রান্না করতে হবে, তাড়াতাড়ি এদিকে সংসারের কাজগুলো করি, মানে ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, এইগুলো। তো এইগুলো কমপ্লিট করেই ওইদিকে দুপুরে রান্নাটা করে নিতাম। আর রান্না বান্না করতেই ওইদিকে বিকেলবেলা প্রায় 3:30টার মতো মানে খাওয়া দাওয়া করতেই হয়ে যেত। তো তারপরে এডিট করতে বসতাম। এই দেখো কতগুলো মাকড়সার জাল বেরোলো শুধু এক সাইড থেকে, আরো এখনো প্রচুর আছে। কারণ এতটা সময় নিয়ে ভিডিও এডিট করা, আপলোড দেওয়া, এই ভিডিও শ্যুট করা, এগুলো করার পর না পরে আর রান্নাটা করতে অনেক দেরি হয়ে যায়। তো এখন যেহেতু দুপুরবেলা রান্না করতে হয় না, আমি আমার কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করি আর কি সারাটা দিনে। আর ভিডিওটাও চেষ্টা করি টাইম মতো দেওয়ার। তবে এখন বড়দিনের বেলা আসতেছে, আবার চেষ্টা করব সেই আগের মতো 12টার দিকে দেওয়ার। এখনও যদিও বা মানে গরমটা সেরকম পড়েনি, আর কটা দিন যাক, গরমটা সেরকম পড়ুক। আর দেখবে এই গরমের দিনগুলো না একটু মোবাইল ঘাটাঘাটি করলে বা ভয়েস দিতে গেলে ওই মোবাইলের দিকে তাকিয়ে থাকলে একদম ঘুম পেয়ে যায়। তো জুই ওর ড্রয়িংটা কমপ্লিট করে বাচ্চাদের সাথে খেলছে, আর আমার সবে এই যে ঝাড়াঝাড়ি কমপ্লিট হইলো। এই দেখো কতগুলো মাকড়সার জাল বেরিয়েছে, বাপ রে বাপ। আগে ঝাড়তাম এভাবে। বাবা কত নোংরা জমেছে এর মধ্যে। মাকড়সাগুলো কত কষ্ট করে জাল বুনেছে, কিন্তু দেখো কি নোংরা।
বাচ্চাকে শেখাতে হবে জিনিসের যত্ন করা। পড়াশোনা করার পর যেখানে সেখানে রেখে দেয়, তো ওকে বলছি যে শোনা, তুমি যদি রঙটা অনেক যত্ন সহকারে রেখে দাও তাহলে তোমাকে আরও আমি নতুন নতুন জিনিস কিনে দেবো পড়াশোনা করার জন্য, আর ভালো রং কিনে দেবো এটা শেষ হলে পরে। আর যদি তুমি এরকম করে নষ্ট করো, ভেঙে ঠেঙে নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু এটা আমি মানুষকে দিয়ে দেবো, আর তোমাকে আমি ড্রয়িংও শেখাবো না। তো এই জন্য দেখো আজ কিন্তু যত্ন সহকারে ও রঙের বক্সটা নিয়ে এসে রেখে দিল। তো শোকেসের মধ্যে আমি রেখে দিলাম। আর এই যে বিছানার চাদরটা এখন ঝাড়বো, ব্ল্যাঙ্কেটগুলো আগে ভাঁজ করে রাখছি। বাড়ির বউদের সংসারের এই প্রত্যেক দিনের একই কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা ধোয়া। কিন্তু এই কাজগুলোই যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে করবোটা কি? সারাটা দিনে কি কাজ বাই তোমাদের সাথে শেয়ার করব, তাই না? যেহেতু জমি আমাদের বেশি একটা নেই, ওই একটা জমি লিজ নিয়ে ভুট্টা চাষ করেছি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতাম যখন কাজ থাকতো। এখন তো আর ভুট্টা ক্ষেতের মধ্যে সেরকম কোনো কাজ নেই, তাই বাড়ির কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি ডেইলি লাইফ স্টাইলটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো আমার এইরকমই নর্মাল প্রত্যেক দিনের একই টাইপের একঘেয়েমি লাইফ স্টাইল। আমাদের এই সাধারণ একঘেয়েমি জীবনযাপনটাই তোমরা দেখতে বিরক্তিকর হও মাঝে মধ্যে অনেকেই, কিন্তু এই একঘেয়েমি লাইফ স্টাইলটাই আমাদের কাছে, আবার আমার কাছে বিশেষ করে ভালো লাগে। ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এইগুলোই প্রত্যেক দিন করতে আমার ভালো লাগে, কারণ সংসারের কাজ তো এগুলোই, তাই না? তারপরে দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, সন্ধ্যাবেলা বা রাতে একসাথে বসে খাওয়া দাওয়া করা, এই জিনিসগুলোই যদি একটা দিন না হয় আমার জীবনে তাহলে খুব মিস করি। যেমন ধরে নাও, বাইরে কোথাও বেড়াতে গেলে বা কারো বাড়িতে গেলে একটা রাত থাকলেই মনে হয় যেন কতদিন ধরে বাড়িতে নেই, আর কি যে অবস্থা বাড়িটার। মনে হয় যেন কতদিন ধরে আমার সংসারের কাজগুলো করা হয় না, থাকতেই ভালো লাগে না, ছটফট করে মনটা। তখন আবার আমার এই কাজগুলোকেই আমি মিস করি খুব। যাই হোক, এই যে আমাদের ঘরে না প্রচুর যেহেতু ধুলা, তো এই জন্য টিনের একদম কোনা কোনা থেকে কাঠগুলো সব জায়গাতে এত ধুলা পড়েছে, একটু ন্যাকড়া ভিজিয়ে মুছিয়ে নিলাম। আর ওই ছোট ছোট মাকড়সার জাল হয়েছে খুব, আর ওই মাকড়সার জালগুলোতে এত ধুলা পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। বিশেষ করে খাটের ওই স্টিলগুলো একটু মুছে নিলাম। তারপরে ঘর বারান্দা তো প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয়, কিন্তু খাটের নিচটা কিন্তু প্রত্যেক দিন ঝাড়া হয় না, কারণ একটু মানে দূর পর্যন্ত ঢুকতে হয় খাটের নিচটা ঝাড়ার জন্য। তো আজ একটু কোমরটা বাঁকা করে এই যে ঢুকেই পড়লাম ঝাড়ার জন্য। আসলে আমাদের খাটটাও যেহেতু একটু বড় সাইজের, তো এই জন্য ভিতরে ঢুকে আর মোছামুছি করা হয় না ঘর মোছার সময়। আর জায়গাটাও যেহেতু সমান না, একদম ওই সুপারি গাছ আছে তো পিছনে, তারপরে অনেক গর্ত শর্ত, একদম অসমান জায়গাটা, মাটিগুলো উঁচু নিচু, তো এই জন্য আর মোছাও হয় না, ওরকম করেই ঝাড়ু দিয়ে নেই। এই দেখো খাটের নিচ থেকে কত প্যাকেট বেরোলো, আর এই সব হচ্ছে গুটকার প্যাকেট। এমনিতেই ছোটো মোটো ঘর, এই জন্য আর এক্সট্রা করে কোনো বালতি ঠালতি রাখা হয় না নোংরা ফেলানোর জন্য। আর খাটের নিচে রাখতে বলো অনেকেই, কিন্তু খাটের নিচে রাখলেও না দেখা যায় বালতিটা, যেহেতু বিছানার চাদরগুলো অনেক দূর পর্যন্ত তোলা থাকে, আর দরজার একদম পিছনের দিকে আবার চালের বস্তা টস্তা আসে অনেক কিছু, তো এই জন্য রাখার জায়গাই নেই সেরকম। একটা জিনিস নিতে না নিতেই আর একটা জিনিস খারাপ হয়ে যায়। এই ফুল ঝাড়ুটা নিয়ে আসলাম, তারপর দিনে আবার ওই কাঠির ঝাড়ুটা নষ্ট হয়ে গেল, মানে ঝাড়ু দিতে গেলেই না খুলে যায় কাঠিগুলো। অনেক দিন পর ঘর ঝাড়াঝাড়ি করলে একটু বেশি পরিমাণে নোংরা বেরোয়। তো এখন এই যে এই সামনাটা ঝাড়ু দেব। রাতে ভাত রান্না করার পর ভাত খাওয়া দাওয়া হয়ে গেলে ওই ভাতের হাঁড়িটা ওখানেই রেখে দেই বাইরে। আর ভাতের হাঁড়িতে কিন্তু ভাত নেই, যতটুকু মানে আইডিয়া অনুযায়ী রান্না করেছি একদম কারেক্ট হয়েছে, কোনো বেশি হয়নি। কারেক্ট হওয়াটাই ভালো, তাই না? এখন যেহেতু সেরকম একটা গরম পড়েনি, তাই পান্তা ভাতও খাওয়া হয় না, তাই ভাতটা পরে বেঁচে যায় আর কি, নষ্ট হয়। অনেকেই রাতের ভাত থাকলে সকালবেলা উঠে ভাতটা ভেজে খায়, আমাদের আবার ভাত ভাজলে ওই যে খেতেই চায় না, তো এই জন্য ভাজাও হয় না। এই জন্য চেষ্টা করি রাতে পরিমাণ মতো একদম চাল দেওয়ার। আর এখানে ছাইটা একটু বের করে রাখলাম বস্তার মধ্যে। গতকাল এই খড়ি নিয়ে কতবার টানাটানি করা হলো। একবার জুয়ের পাপা জল দেওয়ার জন্য সরিয়ে রাখলো, তারপরে জল দেওয়ার পর আবার সরিয়ে এনে এখানে রেখে দিল। পরে আবার আকাশটা একটু খারাপ ছিল, আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল রাতে বৃষ্টি আসবে, তাই বাবা আবার নিয়ে গিয়ে ওই প্লাস্টিকের উপরে রেখে দিয়েছে যাতে ভিজে না যায়। আর রাতে যেহেতু রান্না করতেই হয়। আজ এত হাওয়া হচ্ছে না, হাওয়াটা বেশ ভালো লাগছে, তবে বাড়িঘর না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। এবং সকালবেলা 2বার ঝাড়ু দেওয়া হয়েছে, তবুও পাতা দিয়ে ভরে আছে। আর এই দেখো নতুন কাঁকড়া ক্লিপটা, এগুলোকে আমরা হচ্ছে কাঁকড়া ক্লিপ বলি। তো নতুন ক্লিপটা এই যে মেলাবাড়ি থেকে নিয়ে আসলাম, সরি মেলাবাড়ি বললাম, মেলা থেকে নিয়ে আসলাম নতুন ক্লিপটা। এই অবস্থা, কাল সবে প্রথম চুলে দিলাম, তো আজকে সকালবেলা উঠে আবার ঠিক করছিলাম চুলটা, এই যে ভেঙে গেল মাঝখানের সেটা, এখন এটা বেকার হয়ে গেল। কি সুন্দর ক্লিপটা, কালারটা আমার খুব পছন্দ ছিল। চলো
অর্ধেক ঝাড়ু দিয়েছি, তাতেই হচ্ছে আমার মোবাইল গিয়েছে সুইচ অফ হয়ে, তো আবার চার্জ করে নিলাম। এখন আবার কিছু শেয়ার করি। আর আমাদের লেবু গাছটাতে না লেবু ফুল ধরেছে, এই দেখো আমাদের লেবু গাছের মধ্যে আবার ফুল ধরেছে। বেশি একটা ডাল নেই, তারপরেও এবার মনে হয় খাওয়া যাবে লেবু একটা দুটো, যে অনেক ফুল ধরেছে। তো বেশিরভাগ ফুল না ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো নিচের দিকটাতে কত ফুল ঝরেছে, এই যে কত ঝরেছে, কত এই জায়গাটা। গাছটা একদম খুব বেশি চাপাতে পড়েছে, এইটুকু জায়গা মাত্র। আর এদিকে ওয়াল উঠলে তো আরও মানে চাপাতে পড়ে যাবে। এখন ওয়ালটা নেই বলে এতটা চাপা মনে হচ্ছে না, তো তখন আমাদের গাছটা কেটে ফেলতে হবে, কারণ এইটুকু চাপার মধ্যে যাওয়া আসা করতেও অসুবিধা। পিছনের দিকে শুধু ওই 3টা সুপারি গাছের যে লাইনটা আছে ওইটা, ওই জায়গাটাই শুধু ফাঁকা, ওইটুকু দিয়ে যাওয়া আসা করতে হবে। তো পাথরগুলো দেখো কি ধুলা, কতদিন ধরে ভরে আছে বস্তার মধ্যে, কবে এর কাজ হবে জানি না। এই যে এই জায়গাটায় কিছু রাখা হয়েছে, আবার কিছু ওই দিকটাতে রাখা হয়েছে। আর এই যে টি টেবিলের অবস্থা, টি টেবিলটা তো ভেঙে গিয়েছে, মানে সিমেন্টের যে তৈরি করলো বাবা, আর কাঠের ফ্রেমটা পড়ে আছে। এটাতে কাঠেরই কিছু লাগাইতে হবে, মানে বানাতে হবে আর কি। এখানে এই যে দেখো কয়েকটা কুল আছে, আর বাকি আমি প্রত্যেকদিন একটা দুটো করে খাই। তেঁতুলটা আছে, তেঁতুলটা খেতে পারি না, খুব টক। শাশুড়ি মা আবার মোবাইলে দেখেছে ভিডিওতে লেবু গাছের ওই ডাল কেটে কেমন করে মানে কলম করে আর কি, আবার নতুন করে চারা বেরোয়, গোবর দিয়ে নাকি বেঁধে রাখে। তো ওটাই জুয়ের পাপাকে বলছিল সকালবেলা, যে ওরকম করে চারা বানাতে লাগবে একটা লেবুটার, কারণ লেবুটা এত ভালো আর যে সুন্দর ফল ধরে। সকালবেলা থেকে আজ হাওয়া হচ্ছিল বলে মিষ্টি কুমড়োর চারাটা না একদম বাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। তো খড়ির ওখান থেকে একটু ছোট্ট বাঁশের ওই ঝিক নিয়ে ওখানে লাগিয়ে দিলাম, আর বেগুনের চারাটাতেও এত সুন্দর করে বড় হয়েছে মিষ্টি কুমড়ার চারাটা। এখন বাবা বলছে যে এটা নাকি জালিয়া মিষ্টি কুমড়ার চারা না, মানে জালিতে দিলে ফল নাও ধরতে পারে, এটা মাটিতে দিলেই নাকি ফল ভালো হয়। তো এখন আর কি করার আছে, জালিতেই তুলে দিচ্ছি। পরে যদি না হয় মিষ্টি কুমড়া, ফল যদি না হয়, তাহলে এমনিতে ডগাগুলো কেটে খেতে পারবো। আর আবার আমি কিনে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার বীজ, তো সেখান থেকে চারা বানাতে হবে। সবে এই যে ঘর বারান্দা ঝাড়াঝাড়ি ঝাড়ু দেওয়া কমপ্লিট হইলো, এখন সব কুড়িদানিতে করে নিয়ে এই যে চলে আসলাম পিছনের দিকে। হাওয়া বাতাসের দিন এইদিকে যে মানে এত পাতা পড়ে থাকে, আর ভালোই লাগে না ওইদিকে পিছনে গিয়ে বসে থাকতে, নোংরা লাগে দেখতে। আর এত ঝাড়ু দেওয়াও সম্ভব না, তাই না, ঘন ঘন পাতা পড়লে। আমাদের গেটের সামনের এই ফুল গাছটাতে ওই শীতকাল আর হচ্ছে বর্ষাকাল, এই দুইটা সময়ে না খুব সুন্দর ফুল ফুটে, পুজো দেওয়ার জন্য ফুলের অভাব হয় না। কিন্তু এই সময়টাতে না একদমই ফুল পাওয়াই যায় না, সাদা ফুলটা। প্রত্যেক দিন পুজো দেওয়ার জন্য ফুলের প্রয়োজন পড়ে, আর খুঁজে খুঁজে একটা কি দুইটা পাওয়া যায়। তো এখন প্রায় 10:30 কি 11টার মতো বাজে। ওইদিকে শাশুড়িমার রান্না কমপ্লিট, আমাকে বলছিল খেতে, কিন্তু বললাম যে এখন খাবো না, একবারে দুপুরবেলা খাবো আজ। আর জুই ওইদিকে খাচ্ছে। আর এত আগে যেহেতু রান্নাটা কমপ্লিট হলো, এই জন্য ডালিয়াটা বানালাম না। তো এই যে আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ চুলটা কেমন যেন হয়েছে, একদম আঠা টাইপের হয়ে গিয়েছে এই গোড়াগুলোতে। তো একটু শ্যাম্পু না করলে ভালো লাগছিল না। আর জুই গিয়েছে ওর পাপার সাথে বাজারে, একটা জিনিস আনতে বললাম, তো আনতে গিয়েছে। চুলটা ভেজা, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো ওইদিকে আমার জন্য ভাত থালায় সাজিয়ে নিয়েছে শাশুড়ি মা। এখানে বাঁধাকপির ঘন্ট, আর এখানে শাক, পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো আবার দেখো আলাদা টাইপের, একদম ছোট, ওই চানাচুরের মতো থাকে না। খাওয়া দাওয়া করে উঠলাম সবে। এদিকে ও বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে এই যে ছোলা। গ্যাস তো এখনো ভরানো হয়নি, তো উনুনের মধ্যে এই ছোলাটা বানাবে। আর এই ছোলার রেসিপি আসবে হচ্ছে ওর চ্যানেলের মধ্যে, ইউটি লাইফ। কি সুন্দর না, ছোলাটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বানালে পরে খেতে ভালো লাগে। আর জুইও পছন্দ করে, তো ওকে বললাম যে নিয়ে এসে বানাও, তাহলে সন্ধ্যাবেলার খাওয়া হয়ে যাবে আমাদের। আর এখানে দেখো এই যে বীজগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তুমি বীজগুলোর ঢাকনাটা খুলছো কেন? পাখি খেয়ে নেবে তো। এখানে সব বীজ ভিজিয়ে রাখা হয়েছে, শুধু মিষ্টি কুমড়াটা বাদ দিয়ে।
এই যে এটা হচ্ছে ঝিঙা, তারপরে ভেন্ডি আছে, পুঁই শাক আছে, সব কিছু আছে। সন্ধ্যাবেলার দিকে লাগিয়ে দেবো। এই যে বাপ বেটি এখন ব্লগার হয়ে গিয়েছে, তাই ভিডিও করতে ব্যস্ত দুজনে। চ্যানেলের মধ্যে যদি ডেইলি রেসিপির ভিডিও শেয়ার করা হয় তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। এর আগে আমি এই ইউটি লাইভ চ্যানেলে কিন্তু অনেক রেসিপি শেয়ার করতাম ছোটোখাটো, তো খরচ হয় মোটামুটি। যত বেশি খরচ করবে ততই কন্টেন্ট আসবে ওই রেসিপি শেয়ার করতে গেলে, তাই না? যদিও বা আমরা সেরকম একটা রেসিপি পারি না, যতটা নিজেরা পারি ততটাই শেয়ার করি, আর মাঝে মধ্যে ভিডিও দেখে করি। এখানে হচ্ছে আমি এই ঝুড়িগুলোতে মাটি তো ভরে নিয়েছি, তবে অনেকেই কমেন্ট করে বলেছে আজকে যে মাটির নিচে আর সাইডগুলোতে হচ্ছে বস্তা কেটে দিতে, না হলে মাটিটা বের হয়ে যাবে যখন জল দিব আমি। তো ভেবে দেখলাম কথাটা ঠিকই, তো এই বস্তাটা আমি কাটবো। আরও একটা দুটো বস্তা আছে। দেখো এমনভাবে ক্যামেরাটা সেট করেছি মুখটাই দেখা যাচ্ছে না, আর আমি বুঝতেও পারছি না। ওইদিকে রান্না করতে ব্যস্ত, ওর রেসিপি শেয়ার করবে বলে, আর ওকে শুধু জিরাটা বেটে দিলাম, দিয়ে দেখি আমি আমার কাজে লেগে পড়লাম। বস্তাগুলো কেটে নিচ্ছি এভাবে। বস্তা তো আছে প্রচুর, কিন্তু সেগুলোতে না সবগুলোতে ওই পাথর রাখা আছে। একটা দুটো ছিল, ওগুলো আমি খুঁজে খুঁজে বের করলাম, আর এখন এই যে এভাবে কেটে ঝুড়ির নিচে আর সাইডগুলোতে দেবো। তোমাদের কমেন্টগুলো কালকে আমি ভাবলাম, পড়লাম, তারপরে হচ্ছে ভিডিওতেও দেখলাম, হ্যাঁ সত্যিতেই তাই। এরকম করে না দিলে পরে আমি এত কষ্ট করে চাষ করব, সব আমার মানে নষ্ট হয়ে যাবে। এই বেলাতে যদিও বা মাটি নাড়াচাড়া করতে আর ভালো লাগছে না, খুব ধুলা উঠছিল, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু আমাকে বীজটা লাগাতে হবে, কাল রাতে ভিজিয়ে রাখার কথা মনে ছিল না বলে আজ সকালবেলা উঠেই ভিজিয়ে রাখছি। আর সন্ধ্যাবেলা না লাগালে পরে বেশি সময় হয়ে গেলে পরে যদি বীজগুলো নষ্ট হয়ে যায় আর চারা না বেরোয়, তো এই জন্য এই সময়টাই করে নিচ্ছি এই কাজগুলো। এখানে গোবর সার তো আছে, আবার কেনা সারও নিয়ে এসেছি। বাবা বললো যে কেনা সারটাও মাটির সাথে মিক্স করতে, কিন্তু আমি বললাম এখন দিব না কেনা সারটা, আগে চারাগুলো বেরোবে তারপরে আমি কেনা সার জলে গুলিয়ে জলের সাথে দেব। আবার যার কাছ থেকে বীজগুলো নিয়ে আসলাম উনি বলেছে কি যে মাটিতে বীজ পোতানোর পর হচ্ছে একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিতে হবে, কারণ এখনকার দিনের মাটিগুলো না অনেকটাই শুকনো থাকে, চারাটা হবে না ভালো মতো। তো আবার বাবা বলছে যে জল ঢেলে দিতে হয় না, মানে কি করব বুঝতেই পারছি না। কিছু বস্তা দেওয়ার পরও সাইডগুলো কিন্তু একটু মানে ফাঁকা থেকেই যায়, ওইদিকে যদি মাটিটা ধুয়ে যায়, এর জন্য সাইডগুলোতে আমি একটু প্লাস্টিক কেটে দিয়েছিলাম পরে। আবার জুয়ের পাপা কি বলছে জানো, বলছে যে তুমি এইভাবে দিচ্ছ, সাইডে একদম ভর্তি করে দিচ্ছ, মানে গ্যাস হয়ে যাবে ভিতরে। এই চাষের ব্যাপারে আবার আমার যতটুকু আইডিয়া আছে ওর ততটুকু নেই। মেয়ের বাবা বানিয়েছে এই ছোলা, আর মেয়ে আমাকে পরিবেশন করে খাওয়াচ্ছে। হবে হবে, এতগুলো আর খেতে পাবে না। তুমি নিজের জন্য নাও এখন। না অতগুলো খেতে পারবে না, আমি অল্প নিব। তুমি নিতেও পারো এখন। ছোলা দিয়ে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি আমি ছোট পেঁয়াজ দেব। কাজ করলাম না, এখন গরম লাগছে খুব, সোয়েটারটা খুলতে হবে এখন। ভালো লাগতেছে। হ্যাঁ ভালো হয়েছে, তবে সেদ্ধ কম হয়েছে। তুমি এই যে দিয়ে খাও মা। ও এখানে ছোলা বানিয়েছিল, ছোলার সবজি, সবজি তো না কি বলে ছোলার ভাজা আর কি, তো এর জন্য উনুনটা আর নিয়ে যাওয়াই হয়নি। তো ছোলাটাই অনেকগুলো আছে, তো এখন শুধু ভাতটা করবো, আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর একটা বেগুন আছে, বেগুনটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা। শুভরাত্রি সবাই।